প্রয়াগে মহাকুম্ভে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমস্থলে এই পুণ্যভূমি, পুণ্য জলাশয়। এই পুণ্য জলাশয়ে আসছেন ভারতের প্রধানমন্ত্রী অমৃত যুগে স্নান করার জন্য এবং মহাপুণ্যার্থীদের সাথে অংশগ্রহণ করার জন্য। সাথে রয়েছেন উত্তরপ্রদেশের সন্ন্যাসী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, স্বনামধন্য মুখ্যমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে দেখছেন সুন্দর একটি বোটে করে মহাপ্রয়াগের ত্রিবেণী সঙ্গমে ঘুরে বেড়াচ্ছেন এবং খুব ধীর স্থির সুস্থির চিত্তের অধিকারী এই মানুষটি। অসম্ভব সুন্দরে সাজানো তার মন। এই সুন্দর সেজে উঠুক গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, আর ভারতবর্ষকে নেতৃত্ব দিয়ে এক অনন্য সুন্দরের জায়গায় তিনি প্রতিষ্ঠিত করবেন, এটি হচ্ছে তার কাছে প্রত্যাশা। ভারতের এই পুণ্যভূমি যুগে যুগে এই পুণ্যভূমির পরম অলঙ্কারে যেন সজ্জিত হয়, আর এই মহান নেতা শ্রী নরেন্দ্র মোদীর সুন্দর নেতৃত্বে যেন এই ভারতের পুণ্যভূমি যুগে যুগে বিশ্ব মানবতা, বিশ্ব সমৃদ্ধি এবং বিশ্ব গণতন্ত্রকে পথ দেখায়। এই দেখছেন অনন্য সুন্দরে হাত নেড়ে সবাইকে তিনি সম্ভাষণ জানাচ্ছেন, কমিউনিকেশন করছেন, যোগাযোগ করছেন। এই ঋষিতুল্য, এই সাধু সাধ্বী পরম জ্ঞানী মানুষটির জীবন সুন্দর হোক এবং তার এই সৌন্দর্যে, তার চিন্তায় ভারতবর্ষ সুন্দরে সেজে উঠবে, এই প্রত্যাশা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পথ দেখাবে। এই সনাতন সংস্কারের পথ ধরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সুন্দর সুশীল চিন্তায় অগ্রসর হবে, সে প্রত্যাশা করা। আর প্রয়াগরাজে আজ কঠোর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছে। সাথে দেখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ এবং সাথে নিরাপত্তা বাহিনীর কিছু লোকজন রয়েছেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব এরা রয়েছেন। এবং প্রয়াগরাজে এই ত্রিবেণী সঙ্গমে ঘুরে বেড়াচ্ছেন, আর চারিদিকে দেখছেন অগণিত নৌযান সুন্দরে সজ্জিত, অপূর্ব সুন্দর ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে। এই সুন্দর সেজে থাকুক ভারতবর্ষের জীবনে তথা বিশ্ব মানবতার জীবনে। ভারতের এই গণতন্ত্র, এই সুন্দর এই মিলনভূমি, এই তীর্থভূমি, এই প্রয়াগের এই তীর্থভূমি, এই তীর্থক্ষণ অমৃত প্রহর গোটা বিশ্ব সমাজের মানুষের জীবনে সমৃদ্ধময় হয়ে উঠুক, প্রতিষ্ঠিত হোক। এই অমৃত প্রহরের পুণ্য স্নানে তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং সেই সাথে সাধু সন্ত সহ গোটা ভারতবর্ষ থেকে আগত এখন পর্যন্ত আজ যা বলা হয়েছে 35 কোটি মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই মহাকুম্ভ, এবং আশা করা হচ্ছে 45 কোটি থেকে 50 কোটি মানুষ অংশগ্রহণ করবেন শেষ দিন পর্যন্ত। এই মহাপ্রয়াগে এই মহাপুণ্য স্নান 44 দিন ব্যাপী চলবে, কারণ 144 বৎসর পরে এই মহাকুম্ভ মেলা হয়। এই 144 বৎসরের প্রতি সম্মান প্রদর্শন করে বাবা সেই স্মৃতিকে, সেই পুণ্য মুহূর্তকে ধারণ করার জন্য 44 দিন ব্যাপী এই মহাপ্রয়াগের কুম্ভ মেলাকে, কুম্ভ স্নানকে সাজানো হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের অত্যন্ত সুশীল সুন্দর এবং সন্ন্যাসী রাজা, আমি তাকে বলি সন্ন্যাসী রাজা, এবং আমি দেখেছি ওনার এক বোন হরিদ্বারে ছোট্ট একটি দোকানের মালিক, মানে ছোট্ট একটি দোকান যেটি রাস্তার পাশে থাকে, এবং তিনি কখনো পরিচয় দেন না তিনি যোগী আদিত্যনাথের বোন। মানুষ আবিষ্কার করেছে, কিন্তু যদি দেখেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তিনি হচ্ছেন সেই সন্ন্যাসী রাজা শ্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীকে তিনি ঘুরে ঘুরে দেখাচ্ছেন এই ত্রিবেণী সঙ্গমকে, গঙ্গা যমুনা সরস্বতীর এই মহাপুণ্য জায়গা। 3টি নদী একই জায়গায় এসে মিলিত হয়েছে, এই ত্রিবেণী সঙ্গম।
এই ত্রিবেণী সঙ্গম মহাভারতের এক পুণ্য তীর্থ, পুণ্যভূমি, পুণ্যলগন, পুণ্য জায়গা। সূর্যবংশের রাজা রঘুবংশের রাজা ভরত, এই পুণ্যাত্মা রাজা ভরত তার বংশের কে শাপমুক্ত করার জন্য তিনি গঙ্গা দেবীকে আহ্বান করে, গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে মূর্তি নিয়ে আসেন। এবং মূর্তি নিয়ে আসার সময় এই গঙ্গা দেবীর প্রবল স্রোতধারা ধারণ করেছিলেন মহাকালেশ্বর, মহাযজ্ঞেশ্বর, মহা দেবতা মহাদেব। তিনি তার জটায় ধারণ করে এই প্রবল স্রোতস্বিনী গঙ্গাকে মূর্তি নিয়ে এসেছিলেন। আর গঙ্গা হিমালয় থেকে প্রবাহিত হয়ে বিভিন্ন নদ নদী, শাখা নদী, উপনদীতে বিভক্ত হয়ে ইরাবতী, বিশাখা, বিপাশা, গঙ্গা, যমুনা, ভাগীরথী, সরস্বতী, কাবেরী, বিভিন্ন নদ নদীতে বিভক্ত হয়ে তিনি ভারতবর্ষের বিভিন্ন এই পাবন ভূমিকে প্লাবন, পুণ্যে, ধনে, জনে প্লাবিত করে, প্লাবন সমৃদ্ধ করে সেই সাগরে পতিত হয়েছেন। সেই থেকে এই গঙ্গা অত্যন্ত আদরে, সম্মানে, শ্রদ্ধায়, পূর্ণে ধারণ করা হয় এবং পূজা করা হয় এই গঙ্গাকে। তো আজকে দেখছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গম স্থলে অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে এসেছেন তিনি মহাকুম্ভ মেলার অমৃত স্নানে অংশগ্রহণ করার জন্য। সাথে রয়েছেন উত্তরপ্রদেশের সন্ন্যাসী রাজা শ্রী যোগী আদিত্যনাথ, অত্যন্ত আন্তরিক মানুষ, আদরণীয় ব্যক্তিত্ব, আদরে, মমতায়, স্নেহে, সুহাগে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মানুষ তাকে সজ্জিত করেন ভালোবাসায়। সেই আদরণীয় ব্যক্তিত্ব যোগী আদিত্যনাথ এবং সেই সাথে ভারতের প্রধানমন্ত্রী, পরম আদরণীয় ব্যক্তিত্ব যোগী শ্রী নরেন্দ্র মোদী। এই দুই আদরণীয় ব্যক্তিত্বকে পরম শ্রদ্ধা, স্নেহ, মমতা, ভালোবাসা এবং আমার শ্রীমান পুত্রবর সবসময় শ্রী নরেন্দ্র মোদীকে নরেন্দ্র দাদু বলে সম্বোধন করে এবং সে বলে একবার নরেন্দ্র মোদী দাদুর সাথে দেখা করতে যাবে। তো আজকের এই ভিডিও থেকে নরেন্দ্র মোদী দাদুকে, আমার শ্রীশানের নরেন্দ্র মোদী দাদুকে তার পক্ষ থেকে শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। অমৃত প্রহর, অমৃত পুণ্য স্নান সমৃদ্ধময় হোক এবং ভারতবর্ষের জীবনে প্রীতি, প্রণয়, মহাসন্তোষ, শান্তি, নীতি, নৈতিকতা, আদর্শ, সঙ্গীত, শিল্পকলা, ক্রীড়া, নৈপুণ্য, সমৃদ্ধি, অতুল বৈভব, শান্তি, বিদ্যা, বিজ্ঞান, জ্ঞান, গুণ, গরিমা, সুসম্পর্ক, সুশীল শাসন সব কিছু সম্পৃক্ত করুক, সমৃদ্ধময় করে তুলুক। এই মহাপুণ্যক্ষণে আপনার এই অমৃত প্রহরে স্নান যেন আপনাকে অত্যন্ত সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন প্রদান করে এবং আপনি ভারতবর্ষকে তথা গোটা বিশ্ব মানব সমাজকে নেতৃত্ব দিয়ে যাবেন, সুন্দরের পথকে, মানবতাকে এবং মানব সমাজকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই হচ্ছে প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।